আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম কই মাছ দিয়ে, আলু টমেটো দিয়ে আর চিংড়ি মাছ লাউ দিয়ে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আর ডাল রান্না করলাম সাথে। তো ডালের জন্য পেঁয়াজ আর রসুন দিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে দেবো। ডালটা আগে ধুয়ে রেখেছি। এখন টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। এখন পানি দিয়ে দিব। বলক চলে আসছে। এখন এটা ওই চুলায় দিয়ে এই চুলায় আলুটা ভেজে নিব মাছের জন্য। এটা নতুন আলু ছিঁড়ে কেটে নিয়েছি দুই ভাগ করে। তো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন মাছগুলো ভাজবো। মাছগুলো দুই ধাপে ভাজবো, কারণ একসাথে সবগুলো ভাজা যাবে না। এদিকে ডালটা ঘোটা দিয়ে দিয়েছি, এখন মরিচ দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিব। এদিকে মাছও এক ধাপ ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। মা রান্না করার জন্য পেঁয়াজ কুলি দিব, নাকি পেঁয়াজ পাতা যেটাকে বলি আমরা। তো ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু আদা রসুন বাটা দিছি, টমেটো দিলাম, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু পানি দিব মশলাটা কষানোর জন্য, সাথে আলুটাও দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখন আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। বলক চলে আসছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিব। এখন লাউটা বসাবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিব, লবণ দিব, যেহেতু লাউ তরকারি সব অল্প অল্প পরিমাণ দিব, হলুদের গুঁড়া দিব অল্প পরিমাণ। এখন লাউটা দিয়ে দেবো। এখানে কোনো মরিচের গুঁড়ো দিইনি, আস্তা কাঁচামরিচ দিব। লাউটা ভালো করে কষাবো। লাউ থেকে পানি বের হয়েছে, অনেকগুলো পানি বের হয়েছে। এইদিকে কই মাছটাও হয়ে আসছে। লাউটাও হয়ে গেলে নামিয়ে নিব। লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।